আসসালামু আলাইকুম। তাহমিনা কুকস অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা ভর্তার রেসিপি। ভর্তা পছন্দ করে না বাঙালি এমন তো হতেই পারে না। আমি আজকে কি ভর্তা তৈরি করছি তা দেখার জন্য পুরো ভিডিওটা দেখে নিতে হবে। ভর্তাটা তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি 4টা শুকনো মরিচ, 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ রসুন দিয়ে আমি ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব। আমি এ পর্যায়ে একদমই ব্রাউন করে ফেলবো না পেঁয়াজটাকে, জাস্ট পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে কেটে বেছে রাখা সিমগুলো দিয়ে দিলাম। আমি আজকে সিমের ভর্তা তৈরি করে দেখাবো। আমি সিমটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আমার চুলার আঁচ এই অবস্থায় মিডিয়াম টু হাই ফ্লেমে আছে। চুলার আঁচ যদি কমিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে সিম থেকে পানি ছেড়ে দিবে। পানি ছেড়ে দিলে ভর্তাটা খেতে একদমই ভালো লাগে না। আমি এই পর্যায়ে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। কেউ চাইলে চিংড়ি মাছটা স্কিপ করতে পারেন, আবার বড় সাইজের চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আমি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। আমি চুলাটাকে এখনো হাই হিটে রেখে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের মতো। এর মধ্যে আমি শুধু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিব যেন পুড়ে না যায়। আমার সিমটা এই পর্যায়ে সিদ্ধ হয়ে আসছে। আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। আমি যেহেতু সিমের ভর্তাটা তৈরি করব ব্লেন্ডার জারে, এই জন্য আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। অবশ্যই যারা ব্লেন্ডার জারে ভর্তা তৈরি করবেন, সিম বা যে কোনো ভর্তা তৈরি করবেন ঠান্ডা করে নেবেন, না হলে গরম জিনিস যদি ব্লেন্ডার জারে দেওয়া হয় তাহলে ব্লেন্ডারের কয়েলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালোভাবে ঠান্ডা করে নিয়ে আমি এখন সিমগুলোকে এই ব্লেন্ডার জারে দিয়ে দিব। আমি সিমগুলোকে জাস্ট 2-3 সেকেন্ড ব্লেন্ড করে নিব। আমি একদম মিহি করে ব্লেন্ড করব না। মিহি করে ব্লেন্ড করলে দেখা যায় ভর্তার টেস্ট থাকে না বা ভালো লাগে না যদি ব্লেন্ডারে করা হয়। দেখে বুঝতে পারছেন আমার সিমগুলো কিছুটা দানা আছে, তাহলে এটা খেতে খুব ভালো লাগে। আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে আবারও 2-1 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিব। এ পর্যায়ে আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।